কে না চায় সফলতা? এক্ষেত্রে সকলেই এর প্রেমিক, কেউ থাকতে চায় না পিছিয়ে। এক ধাপ এগিয়ে যাওয়ার গল্প কার না ভালো লাগে? এক কথায় সফলতার গল্পটা সৃষ্টির সূচনা থেকেই মানুষকুলকে ঘিরে আবর্তিত। জীবনে সবাই সুখী ও সফল হতে চায়। সফলতা বলতে আমরা বুঝি ভালো ফ্ল্যাট, সুন্দর বাড়ি, দামি গাড়ি, আর্থিক নিশ্চয়তা, সর্বোপরি একটি সুন্দর ও গোছানো জীবনযাপনের অধিকারী হওয়া। সফলতা শব্দটি মুখে যতই সহজে উচ্চারণ করা যায়, তত সহজে বাস্তব জীবনে প্রতীয়মান করা যায় না। মুখে বলার চেয়ে করাটা খুবই কঠিন। সফলতা বয়সের ভারে বাধা নয়। আপনি যে বয়সেই হন না কেন, সেখানেই বসবাস করেন না কেন, আপনার পছন্দ ও ইচ্ছাশক্তি আপনাকে সফল করতে পারে। প্রতিটা মানুষের সফলতার ক্ষেত্র আবার ভিন্ন। চাইলে যে কোনো পেশা থেকেই সর্বোচ্চ সফল হওয়া যায়। আর এই জীবনে সফল হতে হলে সফল মানুষের পথ অনুসরণ করতে হবে। অদম্য প্রচেষ্টা নিয়ে সামনের পথে এগোতে হবে। চলুন জেনে আসা যাক সফল মানুষদের সফলতার মূল সূত্র কী ছিল, কেনই বা সফল হয়ে অমরত্বের জায়গা দখল করে আছেন। আপনি সফল তা মনের ভিতরে গভীরভাবে ফুটিয়ে তুলুন। সফলতার একটি সূত্র হচ্ছে আপনি নিজেকেই প্রথম থেকেই সফল ভাবুন। আপনি নিজেকে যে অবস্থানে দেখতে চান, জীবনে যা কিছুই পেতে চান, তার চিত্র মনের ভিতরে গভীরভাবে ফুটিয়ে তুলুন। আপনার কল্পনার জগতে আপনি যা কিছুই ভাবেন তা বাস্তবে আপনার হাতে ধরা দিতে বাধ্য। আইনস্টাইন বলেছিলেন, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ, অর্থাৎ কল্পনা জ্ঞানের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ। আপনার কল্পনার জগৎ যত রুচিশীলভাবে সাজানো হবে, আপনার সফলতা তত তাড়াতাড়ি আপনাকে ধরা দিবে। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ইঞ্জিনিয়ার যখন একটি ব্রিজ বা সেতু বা বাড়ি নির্মাণ করেন, তার আগে থেকেই পরিকল্পনা করেন, তারপর উক্ত কাজে হাত দেন। পূর্ব পরিকল্পনা থাকলে কাজটা অধিক সুন্দর ও আকর্ষণীয় হবে। কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়া কাজ করলে কাজে ব্যর্থ হওয়ার সম্ভাবনা 98%। এ কারণে বলা যায়, কল্পনা করুন, সুন্দর মন মানসিকতা করুন এবং ইতিবাচক থাকুন। এই তিনটি কাজ সফলতার পথ সহজ করে দেয়।